একটু ছড়াও, ছড়াও ছড়াও। পরীক্ষা কেমন হয়েছে একটু বলবেন? আপনার কে দিচ্ছে পরীক্ষা? আমার ছেলে দিচ্ছে পরীক্ষা। আচ্ছা, পরীক্ষা কেমন হয়েছে? বাকি পরীক্ষাগুলো বাকি পরীক্ষাগুলো মোটামুটি ভালোই। গত যে পরীক্ষাগুলো হয়ে গেল তো কেমন দিয়েছে? ভালো বলছে তো। আমার মেয়ে দিচ্ছে আচ্ছা, কোন স্কুল থেকে? দেওঙ্গা গার্লস স্কুল থেকে। ওখানে মানে পজিশন কি ছিল ওর? ও 4 রোল ছিল। চার রোল ছিল। এসএসসি আমার মেয়ের মানে খুব পূজারিও। ও গোপালকে নিয়ে এসছে প্রত্যেকটা পরীক্ষায়, আমার গোপাল এসছে। আচ্ছা। আর গোপাল আমার সঙ্গে সবসময় থাকে। এই হচ্ছে আমার বাড়ির গোপাল, আমার মেয়ের খুব ফেভারিট। আরেকজন গার্জেনের সঙ্গে আমরা কথা বলে নেবো। তো আপনার কে দিচ্ছে এক্সাম? আমার ছেলে কোন স্কুল থেকে দিচ্ছে? পারুলিয়া পরীক্ষা দিচ্ছে। বোন পরীক্ষা দিচ্ছে। আচ্ছা, পরীক্ষা কেমন হচ্ছে বলে জানো না? ওরা তো বলছে ভালো হচ্ছে, এখন রেজাল্ট না বেরোনি পর্যন্ত বলা যাবে না। আচ্ছা, প্রিপারেশন কেমন ছিল? আমরা লার্নিং সলিউশন থেকে এসেছি, ইউটিউব চ্যানেল। তো আপনার কে এক্সাম দিচ্ছে? আমার মেয়ে দিচ্ছে। আচ্ছা, তো ওভারঅল যে পরীক্ষা আগে দিয়েছে সেটা কেমন দিয়েছে বলে মনে হয়? ভালো, শুধু অঙ্কটা একটু আপনার কে পরীক্ষা দিচ্ছে? আমার ছেলে মানে কোন স্কুল থেকে? পারুলিয়া আদর্শ হাই স্কুল। তো ওভারঅল যে এক্সামগুলো দিয়েছেন নেক্সট, তো কেমন মনে হয়? আলহামদুলিল্লাহ ভালো। আজকে মাধ্যমিক সেন্টার মাসিলিয়া সরলতি হাই স্কুলে। তো আমরা ইতিমধ্যে পৌঁছে গিয়েছে। গার্জেনদের থেকে কিছু আমরা রিভিউ নেব। আজকে যেহেতু লাস্ট পরীক্ষা এক্সাম, তো আমরা কিছু গার্জেনের কাছ থেকে জানার চেষ্টা করবো তাদের পরীক্ষা কেমন হয়েছে। একটু বলবেন আপনার কে দিচ্ছে পরীক্ষা? আমার ছেলে দিচ্ছে পরীক্ষা। আচ্ছা, পরীক্ষা কেমন হয়েছে? বাকি পরীক্ষাগুলো বাকি পরীক্ষাগুলো মোটামুটি ভালোই হয়েছে। অঙ্ক কেমন করেছে? অঙ্ক অঙ্ক মোটামুটি ভালোই করেছে। আচ্ছা, ছেলেপিলে ওরা তো বলছে এখন রেজাল্ট কীরকম করবে না করবে ওদের উপরে নির্ভর। ওরা এখন বাইরে এসে বলছে মোটামুটি ভালো হয়েছে। এখন কত পেতে পারে ওভারঅল সাবজেক্টে? ফার্স্ট ডিভিশন হবে কি? 5 ডিভিশন না, 5 ডিভিশনে না গেলেও 2nd ডিভিশনে থাকতে পারে হয়তো। ও Okay, thank you. বলছে আচ্ছা, ইন ফিউচারে কি হতে চায় এরকম কিছু প্ল্যানিং আছে? এখন ছেলেটা কি হবে আমি সেটা বলতে পারবো না, এখন ওর ডিসিশন এখন নেওয়া হয়নি। আচ্ছা, ঠিক আছে। তো আমরা নেক্সট একজনের কাছ থেকে করে নেবো। তো আপনার কে পরীক্ষা দিচ্ছে? আমার মেয়ে আচ্ছা, তো গত যে পরীক্ষাগুলো হয়ে গেল তো কেমন দিয়েছে? ভালো বলছে তো ভালো। অঙ্কে কেমন আসবে নাম্বার? বলছে তো ভালো আসবে, তার রেজাল্টটার উপরে নির্ভর। আচ্ছা, আজকে যে ভৌতিক পরীক্ষা আছে আজকে মানে প্রস্তুতি কেমন আছে? ভালো বলছে। ওভারঅল কত পার্সেন্টেজ প্রত্যাশা করছে? কত আসবে? বলছে তো মিনিমাম মানে 40-45, মানে পার্সেন্টেজ খুব tough। 45%। 45%। তো নেক্সট যেহেতু মাধ্যমিকের পরে কি নিয়ে পড়ার ইচ্ছা আছে? ওর তো স্বপ্নটা আছে ডাক্তারি। ডাক্তার নিয়ে। আমরা আরও দু একজনের কাছ থেকে জেনে নেব। আসুন একটু বলবে। হ্যাঁ, বলছি আপনার কে দিচ্ছে এক্সাম? আমার মেয়ে দিচ্ছে আচ্ছা, কোন স্কুল থেকে? দেওঙ্গা গার্লস স্কুল থেকে। ওখানে মানে পজিশন কি ছিল ওর? ও 4 রোল ছিল। চার রোল এ ছিল। সেকশন। আচ্ছা, তো যে পরীক্ষা বিষয় ওর রেজিস্ট্রেশনটা ভুল আসার জন্য একদম 18 নম্বর রুল মানে লাস্ট হয়ে গেছে। সি সেকশনে ওর রোল নাম্বার চলে এসেছে। সেই আগের যে এক্সামগুলো হয়ে গেল তো কেমন দিয়েছে এক্সাম? হ্যাঁ, ভালোই দিয়েছে, নাম্বারও ভালো পেয়েছে। ম্যাথে কেমন আসবে মনে হচ্ছে? ও এই যেটা দিচ্ছে মাধ্যমিক, হ্যাঁ ম্যাথটা খুব ভালো হয়নি, মোটামুটি হয়েছে। হিস্ট্রি শর্ট কোশ্চেনগুলো একটু টাফ এসছে। হ্যাঁ, হিস্ট্রি একটু টাফ এসছে। ব্রড কোশ্চেন বা 2 নম্বরের কোশ্চেনগুলো ওগুলো কমন আছে, ভালোই এসছে। আর ম্যাথটা একটু টাফ। আজকে যে পরীক্ষা ছিল ভৌত বিজ্ঞান, তা ওর কেমন মানে প্রস্তুতি কেমন নিয়েছে বলে? প্রস্তুতি ভালোই নিয়েছে, এখন কমনের উপর নির্ভর করে আছে। এই তো নেক্সট মানে পরবর্তীকালে যে আর্টস বা সায়েন্স স্ট্রিমস আছে কিসে নিতে চাই? সায়েন্স নিয়ে পড়ার খুবই ইচ্ছা আমার মেয়েটার, এখন নাম্বারের উপর বেস করে বা আচ্ছা, কি হতে চাই, অ্যাম্বিশন কি আছে? ওর অ্যাম্বিশন একটু ডাক্তারি লাইনে যাওয়ার ইচ্ছা। এখন
বলতে পারবো না, এখন রেজাল্টের উপর বেস করে ও যেটা মানে নিজে ডিসাইড করবে সেটার উপরই ও এগোবে। ওকে, থ্যাংক আর আরেকটা একটু আমার এই যে গোপাল বাড়ির থেকে এসছে, আমার মেয়ের মানে খুব পূজারিও, ও গোপালকে নিয়ে এসছে প্রত্যেকটা পরীক্ষায়, আমার গোপাল এসছে। আর গোপাল আমার সঙ্গে সবসময় থাকে, এই হচ্ছে আমার বাড়ির গোপাল, আমার মেয়ের খুব ফেভারিট। ওকে, থ্যাংক ইউ। আরেকজন গার্জেনের সঙ্গে আমরা কথা বলে নেবো। তো আপনার কে দিচ্ছে এক্সাম? আমার ছেলে কোন স্কুল থেকে দিচ্ছে? পারুলিয়া আদর্শ হাই স্কুল থেকে। আচ্ছা, তো ওভারঅল যে আগের এক্সামগুলো হয়ে গেল, তো কেমন দিয়েছে বলে মনে হয়? সব কোটাই ভালো, কিন্তু ইতিহাসটা একটু সমস্যা হয়েছে। হ্যাঁ, ইতিহাসটা একটু কোশ্চেনটা টাফ ছিল, ওভারই সবারই একটু সমস্যা হয়েছে। ইতিহাস ম্যাথে কেমন দিয়েছে? ম্যাথে খুব ভালো, পার্সেন্টেজ কেমন আসবে বলছে? 80% আপ হবে। 80 আছে। তো আজকে যে এক্সাম ভৌতবিজ্ঞান, তো পরিস্থিতি কেমন আছে? খুব ভালো। তো ওভারঅল পার্সেন্টেজ কত আসবে বলে মনে হচ্ছে? দেখুন, এটা তো বলা সম্ভব না, তবে 80% আমি রাখছি, 80% আপ হতে পারে। পরবর্তী পর্যায়ে কোন বেছে নেবে, সায়েন্স না আর্টস? রেজাল্টের উপর নির্ভর করবে, তবে সায়েন্সের দিকে যাওয়ার ইচ্ছা আছে। মানে কী হতে চাই ফিউচারে কিছু? দেখুন, এখন তো সেটা বলা সম্ভব নয়, ঠিক আছে? এই আগে থেকে একটা প্ল্যানিং থাকে হ্যাঁ। যে কী হতে চাই, সেটা তেমন কিছু আছে কি? না, তেমন কিছু এখনই প্ল্যানিং নাই। ঠিক আছে, ধন্যবাদ। তো ইতিমধ্যে চলে এসেছি আর একটা নেক্সট প্যারেন্টসের কাছে, তো জেনে নেবো তার কে আছে। দাদা, আপনার কে আছে দাদা, বলুন। আমার বোন পরীক্ষা দিচ্ছে। বোন পরীক্ষা দিচ্ছে। আচ্ছা, পরীক্ষা কেমন হচ্ছে বলে জানালো? ওরা তো বলছে ভালো হচ্ছে, এখন রেজাল্ট না বেরোনি পর্যন্ত পড়া যাবে না। আচ্ছা, প্রিপারেশন কেমন ছিল? ভালো। ইন ফিউচার কি নিয়ে পড়তে চাই? এখন আমি কি করে বলবো বলো? আলোচনা হয়েছে কি? আলোচনা হয়নি। আচ্ছা, মোটামুটি দেখে বোঝা যাচ্ছে যে মোটামুটি ভালো হচ্ছে, তাই না? পড়ছে তো ভালো, রেজাল্ট দেখে বোঝা যায়। আচ্ছা, তো ভালো ব্যাকআপ দিয়েছে এবং আপডেট দিয়েছে, পরে আমরা নেক্সট প্যারেন্টসের কাছে আসবো। তো আমরা এসেছি আরেকজন গার্জেনের সঙ্গে কিছু কথা বলে নেবো। তো আমরা লার্নিং সলিউশন থেকে এসেছি, ইউটিউব চ্যানেল। তো আপনার কি এক্সাম দিচ্ছে? আমার মেয়ে দিচ্ছে। আচ্ছা, তো ওভারঅল যে পরীক্ষা আগে দিয়েছে সেটা কেমন দিয়েছে বলে মনে হয়? ভালো, শুধু অঙ্কটা একটু সমস্যা হয়েছে। ইতিহাস কেমন আছে? বলছিল 5 নম্বর হয়ে যাবে। তা আজকে যে ভৌতবিজ্ঞান এক্সাম আছে, প্রস্তুতি কেমন আছে? ভালো। ওভারঅল কত আসবে বলে পার্সেন্টেজ মনে হয়? ওটা তো বলা সম্ভব। একটা এক্সাম দিয়েছে সেই হিসেবে একটা আশা করা যায়। ওটা ঠিক বলা যাবে না। আচ্ছা, তো পরবর্তী কি নিয়ে পড়তে চাই? আর্টস নিয়ে পড়বে। আর্টস নিয়ে। ঠিক আছে, থ্যাংক ইউ। সময় দেওয়ার জন্য। আমরা আবারও একজন গার্জেন পেয়ে গেছি, আমরা তার কাছ থেকে কিছু মূল্যবান কথা শুনে নেব। তো আপনার কে পরীক্ষা দিচ্ছে? আমার ছেলে কোন স্কুল থেকে? পারুলিয়া আদর্শ হাই স্কুল। তো ওভারঅল যে এক্সামগুলো দিয়েছেন নেক্সট, তো কেমন মনে হয়? আলহামদুলিল্লাহ ভালো। বললো হ্যাঁ, ম্যাথটা মোটামুটি খারাপ হয়নি, বলছে যে বাবা ম্যাথটা একটু জাস্ট ঘুরন ফিরন করে দিয়েছে তো, এই কারণে। নইলে আর ইতিহাস কেমন দিয়েছে বলে মনে হচ্ছে? ইতিহাসটা বললো যে দুটো অ্যান্সার একটু প্রবলেম হয়ে গেছে, নইলে আলহামদুলিল্লাহ আল্লাহ ইচ্ছা ঠিক আছে। ওভারঅল বাকিগুলো কেমন আসবে পার্সেন্টেজ? বাকিগুলো তো এখন পার্সেন্টেজ, ও তো বলছে বাবা আমি 80-র উপরে তো থাকবোই 100%। এখন এবার সেটা আল্লাহ আজকে ভরসা। কেমন প্রস্তুতি ছিল আজকে? হ্যাঁ, আজকেও ভালো ছিল তো আলহামদুলিল্লাহ। পরবর্তী ইন ফিউচারে কি নিয়ে পড়তে চাই বলে? ও কথা হচ্ছে আমি সায়েন্স নিয়ে পড়বো। সায়েন্সের কোনো একটা ডিপার্টমেন্ট নির্দিষ্ট কোনো? এখন সেটা কি আর ওর মাথায় আসে, এবার সেটা তোমাদের মধ্যে আমরা জেনে যেটা ভালো মন্দ বিচার করে চিন্তা ভাবনা করতে হবে। কোন সাবজেক্ট পছন্দ? তাহলে এখনো প্রেফার হয়নি? না। আচ্ছা, ঠিক আছে, সায়েন্স নিয়ে পড়বে, এটাই হচ্ছে কথা, ওর নীতি আছে। ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য।
ধন্যবাদ।